2025-এ রয়েছে অনেকগুলি বড়, বড় গ্রহের সঞ্চার এবং যেগুলি আমাদের প্রত্যেকের জীবনকে কম বেশি প্রভাবিত করবে। মিথুন কিন্তু তার বাইরে যাবেন না। নবম ভাব অর্থাৎ কুম্ভ থেকে শনি প্রবেশ করবে দশম ভাবে। বাড়বে চাকুরি প্রাপ্তির প্রবণতা, বাড়বে প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগ, তার সঙ্গে, সঙ্গে কিছু শারীরিক সমস্যা। মিথুন রাশি বা লগ্নের মানুষজন যারা ভাবছিলেন বাড়ি পাল্টাবেন, নতুন বাড়ি কিনবেন, বাড়ির ক্ষেত্রে একটু ডিসিশন নেবেন, চিন্তাভাবনা করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়ির কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। 2025-এ মিথুন রাশি বা লগ্নের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে গিয়ে উন্নতির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের অবস্থার কিছু পরিবর্তনের সংযোগ সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে। 2025-এ যেহেতু দশমে শনিদেব অবস্থান করছেন, বছরের একটা বড় সময়, যদিও 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্র অবস্থায় থাকবেন, তাই 29শে মার্চ থেকে 13ই জুলাই পর্যন্ত মিথুনের জীবনে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। আবার 28শে নভেম্বরের পর থেকে এই ডেভেলপমেন্ট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। 2025 সালে মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে না। দেবগুরু বৃহস্পতিকে আমরা বক্রী হতে দেখব 11ই নভেম্বর। এই যে 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রতা প্রাপ্ত হবেন, এর ফলে কিন্তু মিথুনের অর্থনৈতিক উন্নতির একটা নতুন রাস্তা দেখতে পাওয়া যাবে। শনি দশমে থাকবার জন্য কিছু জনহিতকর কার্যাবলী এটা আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর ফলে আপনার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সেটা বাড়বে, সমাজে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। 2025-এ ভাই বোনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কন্যা সন্তান তার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। আর যাকে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। 14ই মে থেকে 11ই আগস্ট পর্যন্ত এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। 2025-এ পুনর্বসু নক্ষত্রের মানুষদের কাগজপত্র, ডকুমেন্টস ইত্যাদি নিয়ে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে প্রপার্টি পেপারস, টেস্টিমোনিয়ালস এগুলো যত্ন করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুনর্বসুকে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025। 2025 সাল কেমন যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জেনারেল প্রেডিকশন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। এর আগে আমরা 2025 সম্পর্কে আরো দুটি ভিডিও সিরিজ লঞ্চ করেছি এবং আপনারা সকলেই প্রায় সেগুলি দেখেছেন। 2025-এর অর্থ, কর্ম, পেশা ইত্যাদি সংক্রান্ত একটি সিরিজ এবং প্রেম, বিবাহ, রিলেশনশিপ সংক্রান্ত আরো একটি সিরিজ আমরা রিলিজ করেছি। এই সিরিজে আমাদের আলোচ্য বিষয় জেনারেল প্রেডিকশন এবং এই সিরিজের আজকে তৃতীয় ভিডিও মিথুন রাশিকে নিয়ে আমাদের আলোচনা। মূল আলোচনায় প্রবেশ করবার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জ্যোতিষ চর্চা যারা করতে চান, যারা জ্যোতিষ শিখতে চান, যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণ করতে চান কিংবা মানুষের পাশে গিয়ে একটু দাঁড়াতে চান, তাদের জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হয়েছে। যারা অনলাইনে ক্লাস করতে চান বা যারা অফলাইনে ক্লাস করতে চান তাদের জন্য এই কোর্সগুলি অত্যন্ত ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং আপনারা সরাসরি এই কোর্সগুলিতে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে চলে আসা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। 2025-এ রয়েছে অনেকগুলি বড় বড় গ্রহের সঞ্চার এবং যেগুলি আমাদের প্রত্যেকের জীবনকে কম বেশি প্রভাবিত করবে। মিথুন কিন্তু তার বাইরে যাবেন না। 2025-এ প্রথম যে বিষয়টি মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, নবম ভাব থেকে দশম ভাবে শনির স্থানান্তরণ। নবম ভাব অর্থাৎ কুম্ভ থেকে শনি প্রবেশ করবে দশম ভাবে। বাড়বে চাকুরি প্রাপ্তির প্রবণতা, বাড়বে প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগ, তার সঙ্গে সঙ্গে কিছু শারীরিক সমস্যা। এর মধ্যে স্পেশালি হাঁটু সংক্রান্ত পীড়ায় মিথুন কিন্তু আক্রান্ত হতে পারেন। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় আমরা দেখতে পাবো, বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি মিথুনের একটা অনীহা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস এই বছর বাড়বে। দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি
14 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত মিথুনে অবস্থান করে থাকবেন। ফলে এই যে 5 মাস, এটা মিথুনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বিয়ের কথাবার্তা যেমন ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনভাবেই নিজেকে একটা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করবার চেষ্টা, সেটাও দেখতে পাওয়া যাবে। আরও একটি বড় গ্রহ পরিবর্তন 18 মে 2025 হতে চলেছে। রাহু এবং কেতুর স্থান পরিবর্তন। রাহু মীন রাশি থেকে কুম্ভে প্রবেশ করবে, আর কেতু কন্যা রাশি থেকে প্রবেশ করবে সিংহ রাশিতে। মিথুন রাশি বা লগ্নের মানুষজন যারা ভাবছিলেন বাড়ি পাল্টাবেন, নতুন বাড়ি কিনবেন, বাড়ির ক্ষেত্রে একটু ডিসিশন নেবেন, চিন্তা ভাবনা করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়ির কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। বাড়ির বাস্তু সমস্যা রিলিফ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির বাস্তু সমস্যা যেগুলো আপনাকে ভীষণভাবে ভোগাচ্ছিল, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আরেকটি বিশেষ বিষয় মিথুন দেখতে পাবেন 2025-এ, যাদেরকে নিয়ে আপনার মনের মধ্যে কিছু সন্দেহ, কিছু সংশয় সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত বন্ধু-বান্ধব আপনার জীবন থেকে দূরে সরে যাবে। তাদের জীবন থেকে অনেকটাই ডিস্ট্যান্সে সরিয়ে দেওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মিথুনের ক্ষেত্রে বাড়বে, এবং যারা জ্যোতিষ তন্ত্র এই সমস্ত কর্ম করেন, যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, যারা গোয়েন্দা বিভাগে চাকরি করেন, যারা সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে প্রমোশন, ইমপ্রুভমেন্ট, পজিটিভ ট্রান্সফার ইত্যাদি হওয়ার সংযোগ রয়েছে। 15 মে থেকে 15 জুন পর্যন্ত মান সম্মান, যশ ইত্যাদির হানি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় রাজনৈতিক চক্রান্ত, ষড়যন্ত্রের শিকার হতে পারেন মিথুন, এবং ঠিক এই সময় থেকেই ফ্যামিলির প্রতি আপনার অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। বাইরে কোথাও সমস্যার মধ্যে পড়লেন এবং ফ্যামিলির মানুষদের প্রতি অ্যাটাচমেন্ট ভীষণভাবে বেড়ে গেল, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। 2025-এ মিথুন রাশি বা লগ্নের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে গিয়ে উন্নতির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং নিজের অবস্থার কিছু পরিবর্তনের সংযোগ সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে। কখনো কখনো হঠকারিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে অল্প বিস্তর বাড়তে পারে, এবং এই অস্থিরতা মিথুনকে নতুন অভিজ্ঞতা এনে দেবে। মিথুন নিজের জীবনে যথেষ্টই বেশি ডেভেলপ করতে পারবেন। 2025-এ যেহেতু দশমে শনিদেব অবস্থান করছেন, বছরের একটা বড় সময়, যদিও 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্র অবস্থায় থাকবেন, তাই 29 মার্চ থেকে 13 জুলাই পর্যন্ত মিথুনের জীবনে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। আবার 28 নভেম্বরের পর থেকে এই ডেভেলপমেন্ট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে দশার সাপোর্ট পাওয়া যাবে, তাদের কর্মে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। 2025 সালে মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে না। দেবগুরু বৃহস্পতিকে আমরা বক্রী হতে দেখব 11 নভেম্বর। এই যে 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রতা প্রাপ্ত হবেন, এর ফলে কিন্তু মিথুনের অর্থনৈতিক উন্নতির একটা নতুন রাস্তা দেখতে পাওয়া যাবে। তাই নভেম্বর-ডিসেম্বর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই সময় মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। 15 সেপ্টেম্বরের পরে কিছু কানেক্টিভিটি তৈরি হবে। নতুন কিছু কানেকশন, নতুন কিছু যোগাযোগ মিথুনের জীবনে অনেকটাই উন্নতি এনে দেবে। উন্নতির সুযোগ, রাস্তা এটা তৈরি করে দেবে মিথুনের ক্ষেত্রে। পরবর্তী যে ক্ষেত্রটি নিয়ে মিথুনকে বেশ ভাবনা চিন্তা করতে হবে, সেটি হলো উচ্চবিদ্যা। খেয়াল রাখতে হবে কালপুরুষে সৃষ্ট একটি প্রকট গুরুচণ্ডাল যোগের ইম্প্যাক্ট সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে পড়তে চলেছে, এবং মিথুন কিন্তু লম্বা সময়ের জন্য এই ইম্প্যাক্টের মধ্যে থাকবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাব রাহুর কুপ্রভাবকে প্রশমিত করবে। এর ফলে উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষজন যারা মোটামুটি মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন এডুকেশন, নতুন কোয়ালিফিকেশন বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রা অনেক অনেক বেশি। 2025-এ সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন। 2025-এ তাদের ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। 2025-এ আপনার ইমপ্রুভমেন্ট এটা অনেক অনেক বেশি। একই সঙ্গে সঙ্গে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। শনি দশমে থাকবার জন্য কিছু জনহিতকর কার্যাবলী এটা আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা থাকছে, এবং এর ফলে আপনার রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি সেটা বাড়বে। সমাজে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সিস্টেমেটিক মুভমেন্ট, প্ল্যান্ড মুভমেন্টের জন্য মিথুনের ক্ষেত্রে 2025 সালটি অত্যন্ত শুভ। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা এমন কিছু ডেভেলপমেন্ট করতে পারবেন, মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা এমন কিছু বড় কাজ করতে পারবেন, যার ইম্প্যাক্ট আগামী আরো বেশ কয়েকটি বছর ধরে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা।
মৃগশীর্ষের ক্ষেত্রে মানবিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো পোষ্য গ্রহণ করা, অ্যাডপ্ট করবার প্রতি মেন্টালিটি বাড়তে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা 2025-এ অনেকটাই বেশি। খুব কাছের কোনো রিলেটিভের সম্পর্কে কোনো খারাপ খবর, কোনো শোক সংবাদ এটা আপনার ক্ষেত্রে আসতে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মানসিক দিক থেকে অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। নতুন কিছু প্রাপ্তিযোগ মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা সন্তানকে নিয়ে 2025-এ কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন। পার্টনারশিপের ক্ষেত্রেও অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস বাড়বেই মৃগশিরার ক্ষেত্রে। 2025-এর প্রথম দিকে মৃগশিরার অবস্থা এবং শেষের দিকে মৃগশীর্ষার অবস্থা দুইয়ের মধ্যে কিন্তু বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা তাদের যে লেভেল সেটাকে ভীষণ উচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হবেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। 2025-এ ভাই বোনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কন্যা সন্তান তার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লাভবান হবেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। যে কোনো মামলা, মোকদ্দমা ইত্যাদির ক্ষেত্রে জয় মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে। মানবিক কাজকর্মে আর্দ্রা উন্নতি করতে পারছেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি আর্দ্রার ক্ষেত্রে বাড়বে। সমাজের প্রতি, নিজের পরিবারের প্রতি আপনার নিয়ন্ত্রণ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। আর্দ্রাকে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। 14ই মে থেকে 11ই আগস্ট পর্যন্ত এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। জীবনে এই সময় কিছুটা সাবধানতাও অবলম্বন করতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে 6 জুন থেকে 18 জুলাই পর্যন্ত বেশ খানিকটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যাতেই পড়তে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়তে পারে। আর্দ্রা নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে পেশাগত অস্থিরতার অবসান ঘটবে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নবান থাকতেই হবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের। কাজকর্মের সুযোগ, চেষ্টা ইত্যাদি আপনার জন্য সুখদায়ক। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষায় সংযুক্ত হতে পারেন পুনর্বসু। অতিরিক্ত পরিশ্রম 2025-এ অ্যাভয়েড করা ভালো। 25-এর শুরুতেই একটা প্রপার ডায়েট প্ল্যান, একটা কার্মিক প্ল্যান এটা আপনার করে নেওয়া উচিত। কি আপনি চাইছেন, কোন দিকে আপনি যেতে চাইছেন, কোনভাবে আপনি চলতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে 2025-এ আপনাকে অনেকটাই সচেতন হতে হবে। 2025-এ পুনর্বসু নক্ষত্রের মানুষদের কাগজপত্র, ডকুমেন্টস ইত্যাদি নিয়ে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে প্রপার্টি পেপারস, টেস্টিমোনিয়ালস এগুলো যত্ন করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুনর্বসুকে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা উচিত। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আপনার থেকে এই ভুল হয় সেই ক্ষেত্রে আপনার উপরে কিন্তু যথেষ্ট চাপ আসতে পারে। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। 2025 সাল মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করে থাকুন গ্রিন অ্যাভেঞ্চারিং ব্রেসলেট। তার সঙ্গে অবশ্যই ধারণ করবেন চারমুখী রুদ্রাক্ষ। মিথুন রাশি বা লগ্নের মানুষরা সারা বছর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। শনি স্তোত্র পাঠ সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে দেবী দক্ষিণাকালিকার স্তোত্র পাঠ সেটাও করতে পারেন। তবে প্রতি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে আপনার দশা কি চলছে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান এই সময় আপনাকে কোন দিকে মোটিভেট করতে চাইছে, এই বিষয়টি অবশ্যই আপনার জানা উচিত। এই বিষয়টি অবশ্যই আপনার দেখা উচিত। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রত্যেক মিথুন রাশি বা লগ্নের মানুষ অবশ্যই খেয়াল রাখবেন, জ্যোতিষ বিচার আবশ্যক। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু নবমে প্রবেশ করতে চলেছে, শনি দশমে প্রবেশ করতে চলেছে, চতুর্থ ভাব থেকে কেতু সে তৃতীয় প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি কিছু সময়ের জন্য লগ্নে এলেও বেশিরভাগটা সময় তিনি দ্বাদশে থাকছেন। ফলে এই সময় অবশ্যই আপনার উচিত আপনার জন্মকুণ্ডলী বিচার করানো, প্রয়োজন হলে প্রতিকার ধারণ করা। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে। আপনারা প্রায় সকলেই জানেন, আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আপনাদের ভালোবাসা, সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গায়
দুস্থ মানুষের সাহায্যার্থে, প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি। এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো। এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য। আমরা সকলেই জানি, বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, যার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে। আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু, আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বিস্তার লাভ করবে শিক্ষা, জ্ঞান এবং আধ্যাত্ম। সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন। সবাই ভালো থাকুন। আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রসেনজিৎ মণ্ডল। আমার জন্ম তারিখ 14 জুলাই 1975, বিকেল 4:30 বজবজ। আমি আপনার সমস্ত ভিডিও দেখি, যদি সম্ভব হয় আপনার মতামত জানাবেন। প্রসেনজিৎ বাবু, আপনার লগ্ন হলো ধনু এবং আপনার দ্বাদশে রাহু অবস্থিত। পঞ্চম ভাবে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি, নবমে শুক্র। মোটামুটি ব্যালেন্সড কন্ডিশনে আপনার চার্ট রয়েছে। সপ্তমে বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি চতুর্থে থাকার কারণে ইমপ্রুভমেন্টের মাত্রা সেটা কিন্তু একেবারে খারাপ নয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেবগুরু বৃহস্পতির ভাবগত অবস্থান দেখি, সেই ক্ষেত্রে বৃহস্পতিকে আমরা পঞ্চম ভাবে দেখতে পাবো। একই সাথে সাথে যদি আমরা রবিকে নিয়েও চিন্তা করি, সেই ক্ষেত্রে রবির সঞ্চার কিন্তু অষ্টম ভাবে হয়েছে। এর কারণে আপনার জীবনের সাকসেস রেট কিছুটা কম হতে দেখতে পাওয়া গেছে। মানুষের সঙ্গে বিহেভিয়ার, তাদের সঙ্গে পরিচয়, পরিচিতি, রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা রয়েছে, দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। আগামী দিন আপনার জন্য যে বিরাট ভালো, বিরাট মসৃণ, তা কিন্তু আমি কখনোই বলতে পারবো না। বরঞ্চ বেশ কিছু প্রতিবন্ধকতা, বেশ কিছু বাধা বিপত্তি ফেস করেই আপনাকে এগিয়ে যেতে হবে। জীবনে কিছু অশান্তি সেগুলোও আসবে, স্পেশালি পরিবার ওরিয়েন্টেড, সম্পত্তি, জমি জায়গা ওরিয়েন্টেড অশান্তি আপনাকে ফেস করতে হবে এবং আলটিমেটলি এগুলো আপনার জন্য পজিটিভ বা বেনিফিশিয়াল, কিন্তু ইনিশিয়াল ফেজে এরা আপনাকে যথেষ্ট ভোগাতে পারে। বুধ এবং শুক্রের জন্য প্রতিকার করা যেতে পারে, তবে অবশ্যই প্রতিকার করবার পূর্বে আপনি কোনো ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষার জন্য অনলাইনে কিংবা অফলাইনে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।